আসসালামু আলাইকুম। আজ হলো অগাস্ট মাসের ৮ তারিখ 2024। এখন দুপুর 1:19 বাজে। আর এখন আমি বোয়ালির রুম নাম্বার 39-এ আছি। আমি আমার টেবিলেই বসে আছি। সামনে জানলা খোলা আছে, হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে এখন পুরনো স্মৃতির কথা মনে আসছে। আজকে হঠাৎ করে এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য এই যে, প্রথমত অনেক দিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম, দ্বিতীয়ত আজকে হঠাৎ করে এই ভিডিওটা বানাবার প্রয়োজন বোধ করছি। ঘটনাটা এইরূপ যে, এই হোস্টেলে আমি বিগত 2022 থেকে থাকছি, মার্চ মাস থেকে। আর এখন অগাস্ট মাস 2024, এটা হচ্ছে এই মাসের লাস্ট উইক। তবুও আমি ওয়ার্ডেন স্যারকে আমি একটু মিসগাইড করে আমি এই হোস্টেলে এই মাসটা আমি এক্সটেন্ড করতে পেরেছি, নাহলে জুলাই মাসেই বেরিয়ে যেতে হতো। গতকালকে অ্যাকচুয়ালি পরশু দিন আমাকে ইন্দ্রজিৎ ফোন করলো। আমি তখন ফুড কোর্টে বসেছিলাম, হাইকোর্টের, যে ভাই আমি চলে যাচ্ছি কালকে। আমি ওকে বললাম যে ভাই এক কাজ কর, যে আয় এখন সন্ধ্যাবেলা দেখা হবে শিয়ালদাতে। ও বলছে যে, ও বলেছিল যে আমার এখনও গোছাগুছির ব্যাপার স্যাপার আছে, তো ভাই যেতে পারছি না। ঠিক আছে, আমি আর জোর করলাম না। এমনকি আমি মেসেজও লিখছিলাম যে ঠিক আছে আই শ্যামবাজার, কিন্তু আমি আর জোর করলাম না। গতকালকে সে রওনা দিয়েছে, এতক্ষণে পৌঁছেও গেছে হয়তো আমেরিকা। সে গিয়েছে আমেরিকার ইউনাইটেড স্টেটসের ওহিওতে, কলম্বাস বলছে মনে হয়, কলম্বাস কি ওহিও স্টেটে। ওখানে সে পিএইচডি করতে গেছে। নো ডাউট সেখান থেকে ও পিএইচডি করতে গেছে, এখন সেখানে ডলার্সে কামাবে। আর নো ডাউট ওর ফিউচার খুব ব্রাইট আছে। এমনিতে আইআইটি থেকে পড়েছে। আমি নিজেকে কষছি না, ঠিক আছে? তো আমি জাস্ট নিজের লাইফটাতে আমি রিফ্লেক্ট করার চেষ্টা করছি, আমি লাইফের কোথায় ভুল করেছি। এখন সিচুয়েশানটা এমন দাঁড়াচ্ছে কি, যে আমি লাইফে এখন আর পড়াশোনা করার টাইম পাচ্ছি না। লাইক পড়াশোনা ইন দ্য সেন্স যে আমি যে আমার যে আশয়গুলো যে আমি যে ভালো করে দেখবো, ওই রকম হচ্ছে না। খালি এখন প্র্যাকটিসে যেতে হচ্ছে, যেখানে 1 পয়সা পাই না আমি। সারাদিন খাটাখাটনি, যদিও তার বিনিময়ে আমি শিখতে পাচ্ছি, ওটা কোনো দিন অস্বীকার করবো না। আর দাদা রাফিজুল দা যথেষ্ট শিখাই, যথেষ্ট ধরেই শিখাই। আর তাছাড়া ওই ক্লায়েন্টের টাকায় ফুড কোর্টে খাওয়া দাওয়া, ওটা তো আছে, ওটা আমি বলছি না। কিন্তু এই করে তো আর ভাই জীবন চলে না। আমার লাইফে 2017-তে আমি যখন আসি, তখন এইভাবে নারীজনিত ব্যাপার স্যাপারে আমি আবার জড়িত হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি 2016 থেকেই জাহিদার প্রতি আমি একটু দুর্বল হয়েছিলাম। 2016 থেকেই ওই যে 11-এর বেসটা নষ্ট হলো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বেসটা নষ্ট হয়ে গেছিলো। এটা আমার অজান্তেই হয়েছিল, কিন্তু আমি বলবো যে আমার অজান্তেই ব্যাপারটা হয়ে গেছিলো। মানে আমি কীরকম শিখতে পারি ভালো, আমি থ্রু ভিজুয়ালাইজেশান আমি শিখতে পারি, কিন্তু ওই সিস্টেমে সেই টাইমে আমি অতটাই ম্যাচিওর ছিলাম না যে আমি করতে পারবো। তারপরে আমার ভুলটা হয়েছে 2017-তে এসে ফোকাস রাখতে পারিনি। আমি প্রচণ্ডভাবে পর্নোগ্রাফিতে আমি অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম, প্রচণ্ডভাবে। লাইফে যখন পাইপাড়াতে থাকতাম বাবলুদার ঘরে, তখন পাপাদার ঘরে, তখন কি করিনি, ওইসব কথা বলতেও আমার লজ্জা লাগে। কিন্তু একটা বিষয় দাঁড়িয়ে গেছিল, সেটা কি, আমি ওই কেমিস্ট্রিতে পাস করতে পারিনি। তুই ভাব, ইন্দ্রজিৎ যে কারণে হোক, যদিও সে ফেল করেনি, ওরা একটা
পেপারে গন্ডগোল ছিল, সে কিন্তু ফেল করার ছেলে ছিল না, আইআইটিয়ান ছেলে, ফেল করার ছেলে ছিল না। ও কিন্তু আইআইটিতে চান্স পেলো, ওই 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 জায়গাটা ও কমপ্লিট করলো, কিন্তু কমপ্লিট করলো, আইআইটিতে চান্স পেলো। আইআইটিতে চান্স পাওয়ার পরে এখন সে পিএইচডি করতে গেছে। ওর অ্যাকচুয়ালি রিসার্চে যাওয়ার ইচ্ছা ছিল, আর ওর ওর বেসিক্সগুলো ক্লিয়ার ছিল। কথাটা বুঝতে চাইছিস? এখন আমি যখন সুইচ করলাম লতে, চলে তো এসেছি, কিন্তু সত্যি কথা বলতে এখন কি আমার বেসিক্স ক্লিয়ার আছে? আমি কিন্তু আগের মতোই ভুলগুলো করে যাচ্ছি। আজ 2017 থেকে এখন 2024, মানে এইদিকে 3, 4, 7 বছর হয়ে গেল। আমি যদি আবার একই ভুল করি তাহলে চলবে না। যেহেতু আমি এই প্রফেশনে এসেছি, তোকে বুঝতে হবে তোর স্বপ্ন। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই দেখো, আমি এখন পারভেজ হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার স্বপ্ন। আর কি স্বপ্ন এর সাথে জড়িত হয়ে আছে তুই ভালো করেই জানছিস। কিন্তু এই যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে আমার চোখে, আমি দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজকে, কিন্তু এই যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে, এটা কিন্তু তোকে এবার করতে হবে, নো ডাউট। তুই লাইফে কি চাইছিস পারভেজ, এটা তুই আমাকে এখন বল। কোড ফোড ইম্পর্টেন্ট না, ও নট ইম্পর্টেন্ট। আমি লাইফে কি চাইছি? আমি লাইফে বেসিক্যালি এখন এই মোমেন্টে না, আমার লাইফে কি চাইছি, আমি এটা চাইছি যে ফার্স্ট অফ অল আমি সম্পদশালী হব, যেটা সবাই চাই। দিয়ে আমি দেশ বিদেশ ঘুরব, আমার নেটওয়ার্কিং থাকবে। কিন্তু এই সমস্ত জিনিসের একটা ভ্যালু আছে, একটা প্রাইস আছে। আজ যদি আমি মনে করি যে আমি কিছু না করে খালি ইনস্টাগ্রাম রিলস দেখে, খালি 2-3টা মোটিভেশনাল কোট লেখে, 2-3টা মোটিভেশনাল ভিডিওস দেখে, জুনিয়রসদেরকে ইন্সপায়ার করে, লোকের তারিফ শুনে আমি লাইফে বড় কিছু করে দেবো, সেটা হবে না। এখন তোমাকে এক্স্যাক্টলি ফোকাস করতে হবে। দিস ইজ দ্য প্রাইম টাইম। আমি আল্লাহর কাছে আজও দোয়া করি, আল্লাহ করে যাতে আমি আলিয়াতে চান্স পেয়ে যাই। আলিয়াতে যদি চান্স পেয়ে যাই তো খুবই ভালো হবে, প্রচণ্ড ভালো হবে। সেকেন্ডলি, আমাকে এখন নলেজ বৃদ্ধি করতে হবে। এই ফাঁকেই আমাকে নলেজ বৃদ্ধি করতে হবে, যেটা সম্ভব। অসম্ভব বলে কোনো কিছু নেই প্রকৃতপক্ষে। আমি একটা ছক আঁকছি এই বছরের জন্য, যে এই বছর আমি কি কি করব বা কি কি অ্যাচিভ করব, সেটা আমি একটা ছক এঁকে দিচ্ছি পারভেজ। প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে, যেটা আগেও বলেছি এখনও বলবো, যেটা তুমি যদি করতে পারো দেন ইউ উইল সাকসিড, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ইউ উইল নেভার সাকসিড। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিসিপ্লিন আনতে হবে লাইফে। ডিসিপ্লিনের অর্থটা কী, এই জিনিসটা এখন বুঝতে হবে। ডিসিপ্লিনের অর্থ মানে হচ্ছে তোমার শরীর চলছে না, আচ্ছা সেই টাইমেও তুমি যে জিনিসটা করতে প্রতিজ্ঞা করেছো আজকে, সেটা তোমাকে করতে হবে। আচ্ছা তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমার শরীর চলছে না, তুমি প্রচণ্ড ক্লান্ত হয়ে আছো একদম, তুমি ঘুমিয়ে যাও না শুয়ে এসে তুমি ফোনটা ঘাটো, কানে হেডফোনটা লাগিয়ে তুমি ইনস্টাগ্রাম রিলস দেখো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার পয়েন্টটা বোঝার চেষ্টা কর রয়েছে, আমার পয়েন্টটা বোঝার চেষ্টা কর। এই বর্তমান সময়ে
এমন কি জিনিস আছে যেটা তোর লাইফে, তোর ক্যারিয়ার, তোর গোলস, ওখানে ফিলিস্তিনে লাখ লাখ লোককে মেরে দেওয়া হচ্ছে, তুই কি করছিস? খালি বাতলা, তুই উড়বি উড়বি। আমি তোকে ডিমোটিভেট করছি না, কিন্তু আমি এইটা তোকে বলতে চাইছি, এখনও সময় আছে। তুই হাফেজ হতে চেয়েছিস, এখনও সময় আছে। ইউ ওয়ান্ট টু ফ্লাই, এখনও সময় আছে পারভেজ। ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট অ্যাডভোকেট, এখনও সময় আছে। ইউ ওয়ান্ট টু বি এ ট্রেডার, এখনও সময় আছে। ইউ ওয়ান্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এখনও সময় আছে। কিন্তু এই জিনিসগুলো পেতে গেলে তুমি যদি ট্রেডার হতে চাও, 1 নম্বর, তুমি যদি ট্রেডার হতে চাও, তুমি যদি ভালো অ্যাডভোকেট হতে চাও, তুমি যদি ভালো প্রফেশনাল হতে চাও, তুমি যদি ফ্লাই করতে চাও, তোমাকে কি করতে হবে? শুধু পড়লে হবে না, রিসার্চ করতে হবে। রিসার্চের অর্থটা বোঝো? রিসার্চ এই নয় যে মাস্টার্সের পরে যেটা আমরা করছি সেটা রিসার্চ নয়। রিসার্চ মানে হচ্ছে রিসার্চ লেভেলের স্টাডি করতে হবে। রিসার্চ মানে এইটাই যে আমি আজকে যখন পড়তে বসলাম, আমাকে জানতে হবে আমি কেন পড়তে বসছি আজকে এই জিনিসটা। ঠিক যেরকম গতকালকে আমাকে যখন রামিজ ফোন করলো যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে আমাকে মানে আমার ক্লায়েন্টকে ঢুকিয়ে দিয়েছে, গাড়িও সিজ করে নিয়েছে, ওদেরকেও জেলে রেখেছে, তো কি করা যায়? সাথে সাথে যে আমাকে রাফিজুল্লাহ যে কথাটা বলল যে পিআর বন্ডের কথা, পিআর বন্ডের কথা আমি আগে জানতাম না, কিন্তু যেটা পুলিশ ইন্সপেক্টরই নাকি দিয়ে দেয়, ঠিক আছে? তো পিআর বন্ড আর সেকশন 451 অফ সিআরপিসির কথা, এগুলো জানবো কীভাবে? পড়বো তারপরে না? তুই পড়েছিস? তুই বল, 5 বছরে তুই পড়েছিস সিআরপিসিটা? পড়েছিস পুরোটা? যেইটুকু পড়ার ওইটুকু পড়ে তুই ভুলেও গেছিস। আর প্র্যাকটিসে যেইটুকু নাম জেনেছিস, কেভিয়েট, এটা ফাইলিং, এটাকে অমুক এন্ট্রি বলছে, এটাকে পিপি অফিস বলছে, এটা জিপি বলছে, ব্লা ব্লা ব্লা, কোর্ট রুম, এটুকু তো চলবে না ভাই। তোমাকে এখন বুঝে যেতে হবে। ওই খালি এন্ট্রান্স আসলে তখন তুমি বই খুলবা, ওইভাবে চলবে না। কথাটা বুঝতে পারছো তো? তোমাকে এখন ডেডিকেটেডলি পড়াশোনাটা করতে হবে। কাজ যেরকম চলছে, কাজে আছো সাথে আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি কোর্টে যাবে তো এবার থেকে, যে বইটা নিয়ে যাচ্ছ, ফর এক্সাম্পল যে বইটা নিয়ে যাচ্ছ, সে কিছু করার নেই, ওটা খুলে পড়। ওই ব্রিফটা তো ধরছি, ফাইল ধরছি, তার সাথে আমার যাতে বইটা থাকে। ট্রেডিং যেটুকু করার করে নিলাম, মার্কেট দেখে নিলাম, তারপরে যাতে আমি বইটা নিয়ে পড়ি, এই জিনিসটা করতে হবে। ঘরে এসে তোমাকে পড়তে হবে, তোমার শরীর চলবে না, তোমাকে পড়তে হবে। তোমাকে খেতে হবে টাইমলি, তোমাকে পড়তে হবে, তোমাকে করতে হবে, কিছু করার নেই ভাই। এটা লাইফ, এখানে কেউ তোমাকে বাঁচিয়ে দেবে না। আরেকটা বাস্তব কথা তোমাকে জানতে হবে, আমার বাবা মা, আমার আব্বু নো ডাউট প্রচণ্ড শিক্ষিত, কিন্তু এই লাইনে সমস্ত একটা মানুষের পক্ষে তো সম্ভব নয় যে এই সমস্ত লাইন ঘাট জানা। তো এই লাইনে কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার আমার বাবা মাও না। আচ্ছা, তোমাকে ক্লিয়ারনেস আনতে হবে ভাই। তুমি লাইফে কী করতে চাইছো, তোমাকে ক্লিয়ারনেস আনতে হবে, তোমাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল প্র্যাকটিস নো ডাউট আমি ভালো করে করবো, কিন্তু শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড থাকবো না। ফার্স্ট অফ অল এটা তোমাকে একটা ডিসিশান জানাচ্ছি আমি আমার, যে আমি প্র্যাকটিস করব নো ডাউট, কিন্তু এখানে থেকে আছে, আমি প্র্যাকটিসের উপর ডিপেন্ড থাকবো না। আমি রীতিমতো পড়াশোনা করব, এখন পড়াশোনা করে LLMটা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এখনও প্রার্থনা করি, আল্লাহ যাতে আমার যে আলিয়াতে চান্সটা হয়ে যায়। LLMটা আমি করব ইনশাআল্লাহ। LLMটা করে যেখান থেকেই হোক LLMটা করতে হবে। LLMটা করে আমাকে আইদার টিচিং লাইনে যেতে হবে,
টিচিং বা কেননা এটা হচ্ছে তোমার যে জবগুলো আছে জবের দিকে যেতে হবে, নাহলে টিচিং লাইনে যেতে হবে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে পারভেজ, যে তুমি যদি খালি প্র্যাকটিসের ভরসায় থাকো খুব প্রবলেম আছে। ফার্স্ট জেনারেশন লয়ালদের জন্য ভাই খুব চাপ আছে, আমি নিজেই দেখছি। ক্লায়েন্ট না আসলে মাছি তাড়াতে হবে। আর তুমি যে খুব শিখে বসে আছো, শিখতেও টাইম লাগে, খুব শিখে বসে আছো আর প্রসিডিং জানো না, সেটাও হবে না। বা প্রসিডিং জানছো আর ভাঁড়ে কিছু নেই, সেটাও হবে না। তোমাকে এই যে রাফিজুলদার সাথে যাচ্ছিস, এটা গিয়ে 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 কোথায় কী আছে এগুলো একদম মাইন্ড ম্যাপ করে নে। কথাটা বুঝছিস? মাইন্ড ম্যাপ করে নে। প্র্যাকটিসটাকে তুই রপ্ত করার চেষ্টা কর, যে এইটা এই সিচুয়েশানে কী হচ্ছে, এই সিচুয়েশানে কী হচ্ছে, ঠিক আছে? তো সাথে সাথে পড়াশোনাটা কর। ফর এক্সাম্পল, তুই সেদিন রেন কন্ট্রোলারের তুই মামলাটা তুই যখন পড়ছিলিস, লিখেছিলিস, পড়েছিলিস, আমি যখন পড়েছিলাম সেকশন 36 ক্লিক হয়ে গেছিলাম মাথায়, যে ব্যাপারটা কী, সেকশন 36 কেন অ্যাপ্লাই হচ্ছে, ইমার্জেন্সি আমার রিপেয়ার কাজের জন্য ওই সেকশনটা ইউজ করা হচ্ছে। সেই আমি কী সেকশনের আন্ডারে আমি পিটিশান করছি, কী সেকশনের আন্ডারে আমি ইউজ করছি, সেকশন 21, যে ভাড়া নিচ্ছে না, তাহলে আমাকে যে কন্ট্রোলার আছে, রেন্ট কন্ট্রোলার, তার কাছে গিয়ে আমাকে জমা দিয়ে আসতে হবে। এই জিনিসগুলো কাল আমাকে যদি বলে যে আমার ভাড়া নিতে চাইছে না অমুক টুকু, তো আমি বলবো যে রেন্ট কন্ট্রোলারের কাছে যাও, তুমি ওখানে গিয়ে মামলা করে দাও যে তুমি সেকশন 21-এর আন্ডারে তুমি পিটিশন ফাইল করে দাও, বাস, সিম্পল সে ব্যাপার। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, তার সাথে পড়াশোনাটা একদম চালিয়ে যেতে হবে। 451-এর ব্যাপারগুলো কালকে যেটা জানলাম, আলটিমেটলি আরেকটা জিনিস বলি, আমি লাইফে কোথায় যেতে চাইছি, এইটা হচ্ছে খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যেহেতু ল নিয়ে পড়ছি, তাহলে আমি অবশ্যই চাইবো এখন যে আমি ফার্স্ট চান্সে যাতে একটা চেয়ার নিতে পারি। দ্বিতীয়ত, আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা যতই তুমি বড় শামীম ফিরদৌস হয়ে যাও, যতই তুমি শেখর পণ্ডিত হয়ে যাও, তোমার ওই জাজ সাহেবের সামনে কিন্তু তোমাকে ঝুঁকতেই হবে। সে আলাদা ব্যাপার যে তুমি বেশি কামাচ্ছ কম কামাচ্ছ, অফকোর্স ইটস লাইক বিজনেস তো আমিও করি, আমিও তো জানছি যে বিজনেসে কতখানি প্রফিট আছে, কতখানি লস আছে। এইটা হচ্ছে এমন একটা বিজনেস যেখানটাতে তোমাকে ক্লায়েন্ট পেতে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। ক্লায়েন্টটা পাওয়াটাই হচ্ছে এখানে প্রথমে আগে খুব চাপের, তারপরে ক্লায়েন্টকে হারানো জিতানো ওইটা তো আলাদা ব্যাপার আছেই, কিন্তু ক্লায়েন্ট পাওয়াটাই হচ্ছে বিরাট বড় একটা ব্যাপার। সেকেন্ডলি, আমি লাইফে এবার থেকে ইনস্টাগ্রামে লোককে রিলস শেয়ার করা বন্ধ করে দেব। আমি যদি ইউটিউব চ্যানেল বানাই, ফেসলেস চ্যানেল বানাই বা যাই হোক কিছু একটা বানাই, এবার আমাকে করতে হবে, আমার লাইফের কিছু কিছু গোলস আছে যেগুলো আমাকে ফুলফিল করতে হবে। লাইক আমাকে এমনটা নয় যে ইউএস যেতে হবে, তবে আমার এখন টার্গেট আছে যেটা হচ্ছে আমাকে স্মার্টলি আমাকে প্ল্যানিং করতে হবে আমার ফাইন্যান্সগুলোকে, যে এইটার এই হচ্ছে, এইটার এই হচ্ছে, এতটা এই ছক কেটে তোমাকে সব কিছু এগোতে হবে। মানে তোমাকে হিসাব করে সমস্ত কিছু প্রি প্ল্যান করতে হবে। আমি লাইফে বেসিক্যালি কী চাইছি, বিয়ে শাদী ওগুলো তো কমপ্লিমেন্টারি, ওগুলো তো হচ্ছে পরবর্তী। আমি লাইফে এখন এমন হতে চাইছি যে
দিনে 10,000 টাকা করে কামাচ্ছি, 7,000 5,000 করে কামাচ্ছি, এই লেভেলে আমি যেতে চাইছি। যেই জিনিসটা আমাকে ট্রেডিং দেখিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেডিংয়েও যে স্ট্যান্ড করাটা খুব যে সহজ এমনটা নয়। কারণটা হচ্ছে ট্রেডিংটা এমন একটা জিনিস যেখানটাতেও তোমাকে মন দিতে হবে, তোমাকে সবসময় দেখতে হবে, তোমাকে সবসময় ধ্যান দিতে হবে। মেন কথা তোমাকে এই যে আমি যে ভিডিওটা যখন বানিয়ে শেষ করব, তো আজকে ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমার যত করণীয় এগুলো আমি আজকে শেষ করব। আজকে আমার কোর্টে গিয়ে খুব একটা লাভ নেই, এসে আমিও জানছি, কিন্তু ল্যাপটপটা দিয়ে আমি বেরিয়ে পড়ব। আর ইয়েস, আমাকে আর একটা কনসার্নিং ব্যাপার যেটা হচ্ছে কি, লাইক অনেকেই যে কম বয়সেই অনেক, যেরকম ফর এক্সাম্পল রুজিনার কথা বলছি, ওরা 24 বছর বয়সেই ভালো একটা কোম্পানিতে জব করছে বা সরকারিভাবেই জব করছে, লাখ টাকা পাচ্ছে। কীভাবে কী করছে না করছে সেটা আমি জানি না, তবে তোমার জব পেয়ে গেছে, ভাইরা চলে গেল, তোকে আমি প্রমিস করছি পারভেজ, শর্টে ছাড়ছি এবার, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশটা এক্সামিনেশানটা লাগাচ্ছি এবার, ইনশাল্লাহ এবার লাগাচ্ছি। কি বললাম, ওয়েস্ট বেঙ্গল যেটা কেপি আর ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, মেন্স ফেন্স যাই থাকুক, আমি এই দুটো পরীক্ষা, তারপর আরেকটা কি এখানে এমটিএস দিলাম, ওই পরীক্ষাটা, আর জেল পুলিশ 4, এই 4টার জন্য প্রিপারেশান করব। আজ থেকেই শুরু, আমি লাগাচ্ছি ওইটা। কেননা খালি প্র্যাকটিসের উপর ভরসা করে লাইফ চলবে না। যারা করছে তারা বিয়ে করছে না, এটা তোমাকে বলে দিই। যারা করছে তারা বিয়ে করছে না, আর যদি বিয়েও করছে তারা অনেক দেরিতে করছে, বা যদি প্রেম টেম করে বিয়ে হয়ে গেছে তাহলে ওটা আলাদা ব্যাপার, কিন্তু নট পসিবল। সেকেন্ডলি, ট্রেডিংটাকে ভালো করে রপ্ত করতে হবে, যেটা শুরু করেছি সেটা শেষ করব। মেন কথা এইটা। তোমাকে এবার বলি পারভেজ, ট্রেডিংটাকে প্রফেশন যেহেতু ধরেছি, এর পুঙ্খানুপুঙ্খ এবার থেকে বের করব। কালকে প্রফিটে বের করতে হবে, কথাটা বুঝলি? কালকে প্রফিটে বের করতে হবে। আমি আজকে ঢুকছি না, আজকে আমি স্টাডি করব কি হয়েছে মার্কেটটা, কেন হয়েছে, পুরো ওর ভিডিওসগুলো দেখে আজকে আমি স্টাডি করব। 1 ঘন্টা রিলস দেখার চাইতে 1 ঘন্টা ইউটিউবে ওর ভিডিও দেখা অনেক ভালো। সেকেন্ডলি তোমাকে বুঝতে হবে এবার পড়াশোনাটাকে কি লেভেলে করতে হবে, পাগলের মতো করতে হবে তোমাকে ভাই। একটা সময় লোকের জন্য বৃথা দেওয়া যাবে না, একটা সময়ও বৃথা লোকের জন্য দেওয়া যাবে না, সময়ের গুরুত্ব আছে। তারপর তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই পুলিশের এগুলো লাগাচ্ছি ইনশাআল্লাহ। 2, ট্রেডিংটাকে মাস্টারি করেছি। এবার ট্রেডিংটাকে যে আমার 1700 টাকা আছে, এই 1700 টাকাকে আমাকে লস কভার করে বের করতেই হবে। আমার বাবার 1 পয়সা ওখান থেকে ঢুকাবো না। 3, যদি প্রয়োজন হয় কোথাও জব করার, তা করব আমি, যদি প্রয়োজন হয় তাও করব আমি। 4, আমাকে পিএইচডি করার জন্য, পিএইচডি করতে আমিও লন্ডন যাব নিজের টাকাতে, আই প্রমিস, এটা আমি বলে দিলাম। একদম, এটা আমি বলে দিলাম, পিএইচডি করতে আমিও লন্ডন যাব। 4, আমাকে মাস গেলে
আমাকে মাস গেলে আমাকে মোটা অঙ্কের টাকা বের করতেই হবে। 5, আমাকে প্রোক্রাস্টিনেশন এইসব সব ছেড়ে দিতে হবে ভাই। বন্ধু বান্ধব না 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 না, কেউ নেই, কেউ কারণ এই ভাই তোকে মিস করবো, কেউ কাউকে মিস করবে না, কেউ কাউকে মিস করবে না। কীভাবে উড়া যাবে এটা তুই ব্যবস্থাটা কর, বাস এগুলোই বলছি। এক হচ্ছে লটাকে রপ্ত কর, একদম নো এক্সকিউজ। যে কোণ থেকে আমাকে ধরবে, যে অ্যাঙ্গেল থেকে ধরবে, সেটা যাতে আমি রিলিফ বলে দিতে পারি। আমি কথাটা বুঝছিস? যে কোণ থেকে বলবে, যে অ্যাঙ্গেল থেকে বলবে, সেটার